এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বছরে আয় করেন 12.5 লাখ টাকা। এনসিপির এই নেতার ব্যাংকে 26 লাখ টাকার স্বর্ণ রয়েছে। তার স্থাবর অস্থাবর মিলে সম্পদ রয়েছে 50 লাখ টাকার। শুধু হাসনাত নয়, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বছরে আয় করেন 9 লাখ টাকা, যা তিনি ব্যবসা থেকে আয় করেন। একই সঙ্গে তিনি মোট 34 লাখ টাকার সম্পদের মালিকও। আগামী জাতীয় সংসদ নির্বাচনে হলফনামায় দেওয়া তথ্যে হাসনাত উল্লেখ করেন তার স্থাবর অস্থাবর মিলে মোট সম্পদ রয়েছে 50 লাখ টাকার। তিনি বছরে আয় করেন 12.5 লাখ টাকা। এছাড়া তার আসবাবপত্রের দাম দেখানো হয়েছে 1 লাখ টাকা এবং ইলেকট্রনিক সামগ্রীর মূল্য দেখানো হয়েছে 65,000 টাকা। হলফনামায় আরও উল্লেখ করা হয়, ব্যাংকে তার 26 লাখ টাকার স্বর্ণ রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুমিল্লা 4 আসন থেকে ভোট করবেন। এদিকে পঞ্চগড় 1 আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপি আরেক নেতা সার্জিস আলম। তিনি তার হলফনামায় উল্লেখ করেছেন, 2025-26 অর্থ বছরের আয়কর রিটার্নে আয় দেখানো হয়েছে 28,05,000 টাকা। মোট সম্পদের মূল্য দেখিয়েছেন 33,73,628 টাকা। এই খাতে তিনি আয়কর পরিশোধ করেছেন 52,500 টাকা। নিজের কাছে বর্তমানে নগদ 3,11,128 টাকা রয়েছে বলেও তিনি তার হলফনামায় উল্লেখ করেছেন। এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার জমাকৃত অর্থের পরিমাণ 1 লাখ টাকা। পঞ্চগড় 1 আসনে 11 দলীয় জোট থেকে নির্বাচন করবেন সার্জিস আলম। এই আসনে তার বিপরীতে অন্যান্য প্রার্থীরা হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির, গণ অধিকার পরিষদের মোহাম্মদ মাহফুজুর রহমান সহ আরও অনেকে। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।